আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এখনো পর্যন্ত যে বিভিন্নভাবে যে সোর্স থেকে জানা গেছে যে শিবির এবারের ডাকসু নির্বাচনে হয়তোবা ভূমিধস জয় পেতে যাচ্ছে। তাদের পূর্ণ প্যানেলই বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বা এর চাইতে যে 1, 2, 3 এটা তারা নিয়ে নিতে পারে। এমনটা কিন্তু ব্যাপক আশঙ্কা রয়েছে। ছাত্রদলের যে আবিদ রয়েছে, মায়েদ রয়েছে, হামিম রয়েছে, তারা বেশ দেখলাম অনেক উত্তেজনা সৃষ্টি করেছে। গেটের লকার গেট ধরে ঝাঁকুনি দিয়েছে, ভেতরে ঢুকতে চেয়েছে, অনেকভাবে অনেক কিছু চেষ্টা করছে তারা। আবার কিছু কিছু ছাত্রদের কেউ বিমর্ষও দেখা গেছে। তো এতদিন পর্যন্ত যারা বেশ বিশাল দল, সবচেয়ে বড় দল বলে এই নিজেকে জাহির করতো, এখন তারা আসলে কেন জানি আসলে আপসেট হয়ে যাচ্ছে। তারা বারবার অভিযোগ তুলছে যে এই নির্বাচন কারচুপির নির্বাচন হয়েছে। এমনকি তারা বলছে যে এই ভিসি, এই প্রশাসন যারা রয়েছে তারা নাকি শেখ হাসিনার কেউ ছাড়িয়ে গেছে এই নির্বাচনের ক্ষেত্রে। তাদের দাবি ছাত্র শিবিরের পক্ষে ব্যাপক পরিমাণে ভোট কারচুপি করা হয়েছে এবং ছাত্রদলের যে এই সভাপতি, সারা দেশের যে সভাপতি, কেন্দ্রীয় সভাপতি ছাত্রদলের রাকিব, তিনি বলছেন যে ভিসিকে বলছেন তিনি জামাতের লোক। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রদলের সভাপতি সেই সাহস দেখলেন যে ভিসির সাথে কি এক অসঙ্গতিপূর্ণ আচরণ করেন। এখন একদিকে কেউ তাদের বলতেছে যে আবিদ ভূমিধস জয় পাবে, আবার কেউ বলতেছে যে সাদিক কায়েমরা পাবে। এখন আবিদরা যদি পায় তাহলে তারা কেন বারবার বলছে যে আমরা এই নির্বাচন মানি না, প্রহসন নির্বাচন মানি না, এই নির্বাচন বর্জন, বা বিভিন্নখানে মব সৃষ্টি করা হচ্ছে, যাকে বাইরে যাকে পাচ্ছে তাকে শিবির পরিচয় আখ্যা দিয়ে টানা হেঁচড়া করছে, এরকমভাবে কিন্তু চলছে। অপরদিকে দেখেন সাদিক কায়েমরা বলছেন যে এই নির্বাচনে, সাদিক কায়েমের আমরা ভাষাটা যেটা বলছি, যে এই নির্বাচনে যে বা যারাই জিততো তারাই জিতে যাবে, মূলত শিক্ষার্থীরা জিতে যাবে। তারপর বলছে যে যদি এখানে বিশৃঙ্খলা কেউ করে তাহলে তাদের পরিণতি হাসিনার চাইতেও ভয়ঙ্কর হবে। দেখেন এই এই বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর যে মহিলা যে এই শিক্ষিকা রয়েছে, শিক্ষিকা তিনি তার সাথে কেমন নাসির, তারপরে আরও যে ছাত্রদের তারা কি অদ্ভুত আচরণ করলো। আসলে এখন তারা কি হতাশ হয়ে নাকি আসলে অন্য কোনো কিছু, নাকি তারা বিজয় হবে এটাকে আসলে ডাইভার্ট করে অন্য কোনো কিছু করার চেষ্টা করছে, এমনটাই বা আলোচনায় থাকতে যাচ্ছে এবং পরবর্তীতে তারা তাদের বিজয়ের ফলটা নিয়ে যাবে, এমনটা অনেকে বলছেন। আবার অনেকে বলতেছেন যে সাদিক কায়েমদের জনপ্রিয়তার কাছে ধস নেমেছে এই আবিদুল, তারপরে এই যে মায়েদ, হামিম, এদের ধস নেমেছে জনপ্রিয়তায়, যার কারণে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাদিক কায়েমকে, এস এম ফরহাদদেরকেই বেছে নিচ্ছে। আর এই মুহূর্তে যে অবস্থান চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, দেখেন বিভিন্ন খানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রদলের যারা আছে তারা বহিরাগতদেরকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকিয়ে এখানে মব সৃষ্টি করার চেষ্টা করছে, বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। এটাকে আসলে বোঝাতে চাচ্ছে যে সেই নির্বাচনটা এখনো বানচাল করার চেষ্টা কিন্তু করছেন এমন না, আপনারা দেখতে পারবেন টিভি স্ক্রিনগুলোতে, দেখলেই দেখতে পারবেন যে এরকম হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। এখন ছাত্র শিবির জিতে যাবে এমনটা তারা বারবার অভিযোগ করছে যে ছাত্র শিবির জিতে যাচ্ছে, তাদের ব্যাপারে তাদের পক্ষে প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একেবারে উঠে পড়ে লেগেছে। শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন, রিটার্নিং অফিসাররা যারা রয়েছেন, তারা ব্যাপকভাবে কারচুপিতে সহযোগিতা করেছেন এই ছাত্র শিবিরের পক্ষে। এখন যারা রাজাকারের নাতিপতি, রাজাকারের বাচ্চা, যাদেরকে সবসময় বলা হয় যারা শিবির রাজাকার, জামাত রাজাকার, এখন রাজাকারের বাচ্চা হচ্ছে যারা শিবির, এখন এদেরকে কেনই বা এই রিটার্নিং অফিসাররা সহযোগিতা করবে? এখন কেনই বা তাদেরকে এই সাহায্যটা করবে যে তাদের পক্ষে ভোট নিয়ে চুরি করে নিয়ে দেবে, তাদেরকে বিভিন্ন ফেসিলিটিস দিবে? কারণ তারা যদি প্রকৃতপক্ষে রাজাকার হয়ে থাকে তাহলে তো তাদের পক্ষে এগুলো করা তো কথা না, এমনি তো শিক্ষার্থীরাও ভোট দেওয়ার কথা না। এখন তারা বলতেছে যে একদিকে বলতেছে যে সাদিক কায়ুম নাকি ওই যে ভূতের মতো, জিনের মতো নাকি ভোট কেন্দ্রের ভেতরে চলে গেছেন, সেখানে তাকে দেখা গেছে সেখানে গিয়ে আবিদরা ঢুকতে দিচ্ছে না, এরকমভাবে অনেক কথা হচ্ছে। আবার দেখবেন যে এই বলতেছে যে বিভিন্ন হলগুলোতে
সেখানে দুর্নীতি করা হয়েছে, সেখানে বড় ধরনের কারচুপি করা হয়েছে, রোকেয়া হলে করা হয়েছে, আরও বিভিন্ন হলে করা হয়েছে। এখন এই হলগুলো তো করে আসলে শিবিরকে বিজয়ী করার চেষ্টা করছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এখন শিবিরকে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চেষ্টা করবে, এখন হয়তো অনেকেই বলতেছে যে শিবির এখান থেকে ভূমিধস জয় পাবে, আবার ছাত্রদলের ব্যাখ্যা হচ্ছে যে তাদেরকে জয় করার জন্য, বিজয়ী করার জন্যই এই কাজগুলো করা হচ্ছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনে যারা রয়েছেন বা কর্মকর্তা যারা রয়েছেন, শিক্ষার্থী বৃন্দরা যারা শিক্ষিকা বৃন্দরা রয়েছেন, যারা রয়েছেন, তারা প্রত্যেকেই তো আর শিবিরের না, প্রত্যেকেই তো রাজজাকের আন্ডা বাচ্চা না। তাহলে কেন বা সাদেক কায়েম, এস এম ফরহাদ, মহিউদ্দিন মহিদের পথ তারা অনুসরণ করবেন? তাদেরকে কেনই জিতাবেন? কেন এই ক্যাম্পাসে তাদেরকেই সামনে ঠেলে দেবেন? এটা তো আসলে বোঝা যাচ্ছে না। তো অনেকেই বলছেন যে ছাত্র দল এরকম যে উশৃঙ্খল আচরণ করছে, সব কিছুর যে নিয়ম নীতি তোয়াক্কা না করে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, এগুলো মূলত যে তাদের প্যানেল হেরে যাচ্ছে, এই কারণে তারা এগুলো করছে। সাদিক কায়েমরা জিতে যাচ্ছে, এখনো যদিও অফিসিয়ালি কোনো কিছু জানা গেছে না, তবে বিভিন্ন আনঅফিসিয়ালি ভাবে সূত্রগুলো বলছে যে সাদিক কায়েমরা এগিয়ে যাচ্ছে। চূড়ান্ত রেজাল্টে আসলে বলে দেবে কে এগিয়ে যাচ্ছে। তবে ছাত্রদলের এরা ভাবতেছে যে শিবিরের প্যানেল জিতে যাবে বা 1, 2, 3 এটা নিয়ে নিতে পারে, যার কারণে তাদের এই অবস্থান। তারা বলতেছে মানি না। বাম যে মেঘবল্লার বসুরের ওমা ফাতেমা এরা রয়েছে, তারাও মানতেছে না। বিনিয়ামিন মোল্লার এরাও মানতেছে না, আব্দুল কাদের এরাও মানতেছে না, কেউ মানতেছে না, শিবিরকে কেউ মানতে রাজি না। তবে চূড়ান্ত ফয়সালা হয়তো বা কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন। তবে অনেকে বলতেছে যে ভূমিধস জয় শিবিরের আসতেছে। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে এই যে মব ক্রিয়েট, আরও বিভিন্ন বিশৃঙ্খলা ক্রিয়েট, এগুলোর ব্যাপারে আপনাদের মতামত জানিয়ে কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।